ঈদের টানা ছুটিতে একেবারে ফাঁকা হয়ে গেছে রাজধানী শহর। অন্তত 1.5 কোটি মানুষ কিন্তু এই মুহূর্তে তাদের গ্রামের বাড়িতে অবস্থান করছেন ঈদ করার জন্য। এই সুযোগে ফাঁকা রাজধানী শহরে কিন্তু হঠাৎ করেই অপরাধীদের তৎপরতা বেড়েছে এবং নানা ধরনের অপকর্মের ঘটনা কিন্তু ঘটছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহজাদপুরের একটি ব্যাংকের বুথের সামনে। এখানে একজন নিরাপত্তা কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। একটু দেখাতে চাই, পুলিশ এবং এখানকার স্থানীয়রা বলছেন গতকাল রাতে সেহরির পরে এই নিরাপত্তা কর্মী শুনশান এই রাজধানী শহরের যে বুথে তার জীবিকা, তার সামনে শুয়েছিলেন। সেখানেই কিন্তু অপরাধীরা এসে প্রথমে তাকে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে তারপরে কিন্তু এই বুথে তারা প্রবেশ করে এবং হচ্ছে যে একটু দেখাতে চাই কি অবস্থা করেছে। এই বুথটি কিন্তু তারা ভাঙার চেষ্টা করে, বিভিন্ন ধরনের গান পাউডার ব্যবহার করা হয়েছে এবং আঘাত করে তারা এটি ভাঙার চেষ্টা করে এবং এখান থেকে টাকা লুটে নেবার চেষ্টা করেছে তারা। কিন্তু যদিও সেটি সফল হয়নি, কিন্তু নিরাপরাধ যে সিকিউরিটি গার্ড, যিনি 55 বছর বয়স্ক একজন বৃদ্ধ, নাম হচ্ছে ওনার হাসান মাহমুদ, তো তাকে কিন্তু নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। এবং হচ্ছে যে যেহেতু সিসি ক্যামেরা রয়েছে এখানে, সেই ক্ষেত্রে কিন্তু ফুটেজগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি শুনশান একটি নীরব যখন এই এলাকাটি, তখনই কিন্তু হচ্ছে যে এই ধরনের ঘটনাটি ঘটেছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বুথের টাকা লুট করার জন্যই এই দুর্বৃত্তরা এই কাণ্ডটি ঘটিয়েছে এবং সেখানে প্রাণ গেছে এই নিরাপরাধ যে হাসান মাহমুদ নামের যে ব্যক্তিটি। আমরা দেখতে পাচ্ছি তার মরদেহ কিন্তু যে ডিবি পুলিশ তারা সংগ্রহ করেছে এবং এখান থেকে আলামতগুলো তারা সংগ্রহ করছেন। তো তারা কিন্তু বলছেন যে যেহেতু রাজধানী শহর অনেকটাই ফাঁকা এখন, সেক্ষেত্রে কিন্তু অপরাধীরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, খুনের মতো ঘটনা ঘটছে, বিভিন্ন বাসাবাড়িতে কিন্তু চুরি ডাকাতি সেটিও বেড়ে গেছে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের মতো চেষ্টা করছেন, পাশাপাশি কিন্তু মানুষকেও সচেতন হবার জন্য বলছেন। অন্তত এই নির্জন রাস্তায় যে চলাফেরা করতে সাবধানতা অবলম্বন করা হচ্ছে, কথা বলা হচ্ছে। বাইকার যারা রাস্তায় চলাচল করেন তাদেরকে সাবধানে চলাচল করার কথা বলা হচ্ছে এবং কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনার কোনো নমুনা দেখতে পারলে কিন্তু পুলিশকে জানানোর জন্য বলা হচ্ছে। তো যেটি বলছিলাম, এই শাহজাদপুরের নিরাপরাধ যে নিরাপত্তা কর্মী জনগণের যে আর্থিক নিরাপত্তা দেবার দায়িত্ব নিয়েছিলেন, তো তার নিরাপত্তাটা কিন্তু দেওয়া সম্ভব হলো না। ঈদের একদিন আগে খুব নির্মমভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারা বলছেন যে সিসি ক্যামেরার ফুটেজগুলো বিশ্লেষণ করে জড়িতদের ধরে যে আইনের আওতায় আনার যে ব্যবস্থা সেটি তারা নেওয়া হবে। মাহমুদুল হাসান, নিউজ 24, শাহজাদপুর, ঢাকা।